সবাই মিলে যে আলোচনা করছি নির্বাচন নির্বাচন নির্বাচন, সরকার সরকার সরকার, এটা তো আসলে তো কোনো নির্বাচনও না, সরকারও না। এটি একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে একটা একটা অসাংবিধানিক বা একটা অবৈধ সরকার গঠিত হয়েছে, যেটা একটা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে একটা লেবাল দেওয়ার চেষ্টা করা হয়েছে মাত্র। থানার ওসি হয়, জেলার এসপি হয়, যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা দুর্নীতি করে, তাহলে আমরা তো মসজিদের ইমামকে এনে থানার ওসি বানিয়ে দিলে এবং এবং জেলার এসপি বানিয়ে দিলে অথবা প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিলে তাহলে মনে হয় দেশটা মনে হয় সবই ঠিক হয়ে যেত। আমার বক্তব্য হচ্ছে যে আপনি টাকা নেন না, অর্থ নেন না, কিন্তু আপনি অন্যভাবে যদি অনৈতিক কাজ করেন সেটিও কিন্তু হাসিনা আক্তার, সেটাও কিন্তু দুর্নীতি। কারণ আমার যে কমিটমেন্টটা ছিল সেই কমিটমেন্টটা মোটামুটি সারা বিশ্বে তারা ছড়িয়ে দেবার চেষ্টা করছে। শুধুমাত্র 3 জায়গায় তারা ঠিক মতো কাজ করছে না, একটা হচ্ছে ইউক্রেন, আরেকটি হচ্ছে গাজা, আর 3 নম্বর হলো বাংলাদেশ। ভাই বা আওয়ামী লীগ তো বলতে পারে যে আপনি বিএনপির প্রতি বেশি প্রেম দেখাতে গিয়ে আপনি পিটার হাসের ব্যাপারে এই সমর্থন দিচ্ছেন, বা পিটার হাস আসলে কি জনগণের জন্য কাজ করেছে না বিএনপির জন্য কাজ করেছে, সেটা একটা প্রশ্ন এসে যায়। কি বলবেন আপনি? না, পিটার হাস আওয়ামী লীগের এগেনস্টে কাজ করেছে নাকি বিএনপির পক্ষে কাজ করেছে? পিটার হাস যে কাজটি করেছে জো বাইডেন প্রশাসনে, বিশেষ করে জো বাইডেন ক্ষমতায় আসার পরে তাদের যে গণতন্ত্রের ব্যাপারে, গণতন্ত্র মানবাধিকারের বিষয়ে যে কমিটমেন্টটা ছিল সেই কমিটমেন্টটা মোটামুটি সারা বিশ্বে তারা ছড়িয়ে দেবার চেষ্টা করছে। শুধুমাত্র 3 জায়গায় তারা ঠিক মতো কাজ করছে না, একটা হচ্ছে ইউক্রেন, আরেকটি হচ্ছে গাজা, আর 3 নম্বর হলো বাংলাদেশ। ইউক্রেনের ক্ষেত্রেও যাই হোক তারা সহযোগিতা করলেও বিশেষ করে গাজা ইস্যু এবং বাংলাদেশ ইস্যু নিয়ে আমেরিকার যে পররাষ্ট্র নীতি সেটি আমার কাছে মনে হচ্ছে যে জো বাইডেন যেভাবে ডিক্লিয়ারেশন দিয়েছিলেন মানবাধিকার এবং গণতন্ত্র, সেইটাই 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 অ্যাম্বাসেডর পিটার ডি হাস সেটাই প্রতিষ্ঠা করতে চেয়েছিল এখানে আমেরিকা, এখানে আওয়ামী লীগের এগেনস্টে না, অথবা এটা বিএনপির পক্ষে না। কারণ আপনি দেখেন যে 7ই জানুয়ারি 2024 যে নির্বাচন, সেখানে তো 95% জনগণ ভোট দিতে আসে নাই। তা 95% জনগণ ভোট দিতে আসে নাই। 2018 সালে দিনের ভোট রাতে হয়েছে। 2014 সালে আপনার 154 জন এমপি বিনা ভোটে নির্বাচিত হয়েছে। তার মানে আপনি আপনি আমি ফরাদ ভাই, আমরা যে সবাই মিলে যে আলোচনা করছি নির্বাচন নির্বাচন নির্বাচন, সরকার সরকার সরকার, এটা তো আসলে তো কোনো নির্বাচনও না, সরকারও না। এটি একটা অবৈধ প্রক্রিয়ার মাধ্যমে, একটা অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে একটা একটা অসাংবিধানিক বা একটা অবৈধ সরকার গঠিত হয়েছে, যেটা একটা বৈধ প্রক্রিয়ার মাধ্যমে একটা লেবাল দেওয়ার চেষ্টা করা হয়েছে মাত্র। এই কাজটাই পিটার ডি হাস জনগণের পক্ষ নিয়ে জো বাইডেন প্রশাসনের গণতন্ত্র এবং মানবাধিকারের বিষয়ে যে তাদের যে কমিটমেন্ট সেইটাকে বাস্তবায়ন করার জন্য পিটার ডি হাস কাজ করেছিলেন, এবং এই কারণে দ্বিমত হওয়ার কারণে তিনি পদত্যাগ করেছেন। এবং আমেরিকা তথা পশ্চিমা বিশ্বে এইভাবে পদত্যাগের ভুরি ভুরি উদাহরণ আছে। এটি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা বাংলাদেশে সাধারণত এগুলো হয় না। কারণ তাদের কাছে যদি আপনি জিজ্ঞাসা করেন, তাদের কাছে বলবে যে আমার কি করার আছে। এই যে জেনারেল শফিউদ্দিন সাহেব 10 দিন পরে উনি রিটায়ার করবেন, ওনাকে যখন জিজ্ঞাসা করেন উনি বলবে আমার কি করার ছিল, আমি কি করব। আপনি যদি আইজি আব্দুল্লাহ সাহেবকে যদি জিজ্ঞাসা করেন মামুন সাহেবের কাছে, উনিও বলবেন যে আমার কি করার ছিল, আমি কি করব, আমি কেন পদত্যাগ করব, আমি কেন পদত্যাগ করে আমার চাকরিটা হারাইতে যাব। কারণ এই যে আমাদের যে আইজি সাহেব আব্দুল্লাহ মামুন সাহেব, উনি কিন্তু চাকরি জীবনে একজন সৎ কর্মকর্তা, এবং আমি কখনো চাকরিতে বা এখনো পর্যন্ত তার অসততার কোনো কথা আমরা শুনি নাই। কিন্তু উনি যে একটা অসাংবিধানিক প্রক্রিয়ায় একটা অবৈধ নির্বাচনকে করে দিলেন, এটাও কিন্তু হাসিনা আক্তার অসততা। কারণ আপনি ডাইরেক্টলি টাকা নেন না, আপনি পয়সা নেন না, আপনি অর্থ নেন না, আপনি সৎ, এটি আপনি সৎ বলতে পারেন না। সেটাই যদি হতো তাহলে আমাদের বাংলাদেশের যে সমস্ত থানার ওসি হয়, জেলার এসপি হয়, যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে তারা দুর্নীতি করে, তাহলে আমরা তো মসজিদের ইমামকে এনে থানার ওসি বানিয়ে দিলে এবং জেলার এসপি বানিয়ে দিলে অথবা প্রধানমন্ত্রী চেয়ারে বসিয়ে দিলে তাহলে মনে হয় দেশটা মনে হয় সবই ঠিক হয়ে যেত। আমার বক্তব্য হচ্ছে যে আপনি টাকা নেন না, অর্থ নেন না, কিন্তু আপনি অন্যভাবে যদি অনৈতিক কাজ করেন
সেটিও কিন্তু হাসিনা আক্তার, সেটাও কিন্তু দুর্নীতি। কারণ আমি জানি আমার বক্তব্যের পরে আমার প্রফেসর ফরাদ ভাই বলবে যে মাননীয় প্রধানমন্ত্রীর এগেইনস্টে আপনি কোনো দুর্নীতির কোনো উদাহরণ আপনি দেখাতে পারবেন না, এই কথা উনি বলবেন। তা উনি যে 3টা নির্বাচন যেটা অসাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে করলেন, উনি যে 3টা নির্বাচন 95% জনগণকে তাদের যে ভোটের অধিকার, মৌলিক অধিকার থেকে বঞ্চিত করলেন, উনি যে অনবরত 100টা কথা বললে 98টা কথা আইদার মিথ্যা বলেন অথবা অসত্য বলেন অথবা বিভ্রান্তিমূলক বক্তব্য দেন, এটিও কিন্তু ফরাদ ভাই বড় ধরনের অসততা। তো আপনি শুধু সততা বা অসততা, আপনি টাকা নেন না পয়সা নেন না, এটা দিয়ে শুধু জাজমেন্ট করা যায় না। অসততার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে, অনেকগুলো বৈশিষ্ট্য আছে, অনেকগুলো কারণ আছে। ধন্যবাদ।